হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি উচ্ছের একটা রেসিপি নিয়ে। তাও চলো দেখে নেওয়া যাক। এখানে আমি একটা উচ্ছে নিয়েছি, উচ্ছেটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এখানে আমি দিলাম কালো জিরে আর সর্ষে ফোড়ন। কালো সর্ষে আর কালো জিরে যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা ছোট ছোট পিস করে রাখা উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি উচ্ছের মধ্যে দিচ্ছি অল্প স্বাদ মতন লবণ আর অল্প হলুদ আর লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে উচ্ছেটাকে আমি ভাজতে দেব। এদিকে আমি অল্প চানা ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই চানা ডালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই মিক্সার গ্রাইন্ডারে ঢেলে এটাকে ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি চানা ডালের। এদিকে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প সর্ষের তেল দিয়েছি। এবার সেই সর্ষের তেলের মধ্যে চানা ডাল যেটা বেটে রেখেছিলাম সেটা বড়ার আকারে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্রাইং প্যানের মধ্যে এখন আমি ছোট ছোট বড়ার আকারে চানা ডালটা দিয়ে দু সাইড হালকা করে ভেজে নেব। এখানে বড়াগুলোকে বেশি ভাজলে চলবে না, হালকা করে দুটো সাইড ভেজে নিতে হবে। এদিকে আমার উচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে চানা ডালের বড়াগুলো আমার হালকা করে দুটো সাইড ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। এবার ভেজে রাখা চানা ডালগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে হাতে করে গুঁড়ো করে নিচ্ছি। এবার ভেজে রাখা উচ্ছের মধ্যে চানা ডালের বড়াগুলো আমি যেটা ভেঙে রাখলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার উচ্ছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চানা ডাল আর উচ্ছেটাকে এইভাবে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার চানা ডাল উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমার উচ্ছে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা গরম ভাত রুটির সাথে দারুণ লাগে। তোমরা যদি এইভাবে উচ্ছে না ভেজে থাকো তাহলে অবশ্যই একবার ভেজে দেখো। এরকম উচ্ছে ভাজলে উচ্ছে কোনো তিতো লাগে না, খেতে দারুণ লাগে। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ওকে, বাই।